সিঁদুনের মূল্য ৩০ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। অর্জুন নিজের বুকে আগুন লাগিয়ে দেবে, কিন্তু এই সম্পর্ককে এক চুলি ঘাড়েও আঁচড় দিতে দেব না। যা ঘটছে তার সবটাই মিশ্রির কারণে। মিশ্রি আমার স্ত্রী। যদি আমার স্ত্রীকে কেউ আঘাত করে তাহলে অর্জুন ঢাল হয়ে তাকে রক্ষা করবে। দিদিমা, অনুগ্রহ করে তাকে মেনে নাও আমার জন্য। তোমার স্বপ্ন ছিল আমার বিয়ে, তোমার স্বপ্ন পূর্ণ হয়েছে। আমার সব স্বপ্ন ভেঙে গেছে অর্জুন, আর আমার হৃদয় কি ভেঙে চূর্ণ। ভাঙা স্বপ্নের কণাগুলো আমার চোখে জ্বালা করছে, আর হৃদয়ের ভাঙা টুকরোগুলো বুক কাঁপাচ্ছে। শ্বাস প্রশ্বাস নেওয়াও কষ্ট হচ্ছে। দিদিমা, বলেন তুমি এটা চেয়েছিলে, তাই না? আজ তুমি আমার গৌরব আর বিশ্বাস নস্যাৎ করে দিয়েছ। আর আমরা কোনো কফিনে উল্লাস করি না, আমরা শোক করি। তোমার বিয়ে আমাদের পতন, আর তোমাকে আমাদের পতনের জন্য অভিনন্দন। আর তোমাকেও, শুধু তোমাকে একবার সত্য বললেই হতো, আমি অনুর বিয়ে তোমার সঙ্গে ছিন্ন করে দিতাম। মিশ্রি, আমি কি বলি? আমি হৃদয় দিয়ে ভেবেছিলাম তোমার বিয়ের সময় আমি মন খুলে তোমাকে আশীর্বাদ করব, কিন্তু দুঃখের কথা, আমার কাছে তোমায় ক্ষমা করারও শক্তি রইল না। আমি খুশি ছিলাম তুমি আমার মেয়ের মতো হও। যদি তুমি আমার মেয়ে হতেন তাহলে হয়তো আজ আমি না থাকে। চল বাবলু, আমার মনে হয় আমাদের বাড়ির ওপর কালো ছায়া নেমে এসেছে। এখন সব শেষ। ভগবান আমাদের প্রতি দয়া করুক। যশোদা, কেউ ভাগ্যকে অস্বীকার করতে পারে না। চল। হ্যাঁ, চল, এসো। আজ তুমি আমার গৌরব আর আমার বিশ্বাস নষ্ট করে দিয়েছ। আর আমরা কফিনে উল্লাস করি না, আমরা শোক করি। এই মেয়েটি তোমার অর্থের জন্য তোমার সঙ্গে বিয়ে করেছে। সে মাথা থেকে পায়ে নখ পর্যন্ত মিথ্যে, সে ধোঁকাবাজ। আর তুমি যে ছকাছড়ি করে জীবন কাটাবে না, বলো তো, কে জানত যে অনাথ একজন অনুর জায়গা নেবে? তুমি কেন এত রাগান্বিত, এত কৃপণ কেন? ছোটবেলা থেকেই তুমি আমাকে হারো, এটা অনুশীলনে তোমার শরীরের সঙ্গে মিশে আছে। এটা হাস্যকর যে সেই ভেবেছিল আমি সত্যিই তাকে বিয়ে করব। সে আসল অনু, আর তুমি তার লোক নও। শুনেছ নাকি? এই কারণেই বলি, মিশ্রি গিয়ে অনুকে বলে অন্যের জিনিসের জন্য লোভ না করো। অর্জুন আমার, এই পরিবার আমাদের, এই বাড়িটাও আমাদের। তুমি সবার কাছে মিথ্যে বলেছ, তোমার পিতার ব্যাপারে পুলিশকে মিথ্যে তথ্য দিয়েছ। আমরা তোমাকে সমস্ত মিথ্যের জন্য শাস্তি দেব। এটা আমার পরিবার, আমার পরিবার শুধু আমারই পাশে থাকবে। অর্জুন কেবল অনুর। অনু, কি হয়েছে? তুমি কি ঠিক আছো? তুমি কি ভাবছ অর্জুনকে বিয়ে করে তুমি কোনো বড় নায়িকা? তুমি আমার স্বপ্ন চুরি করতে পারো না। তুমি সবটা আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। অনু, শান্ত হও। মিশ্রি আমাকে পরাজিত করেছে দিদিমা। আমি মরতে পারি, কিন্তু মিশ্রির কাছে পরাজিত জীবন কাটাতে পারি না। অনু, অপেক্ষা। অনু, অনু, এই প্রেম নয়, এই তো অশিক্ষা। এটা পগলামি, এবং এই মেয়েটি এর জন্য দায়ী। এই মেয়েটি তোমার অর্থ পয়সার জন্য তোমার সঙ্গে বিয়ে করেছে। সে পুরোটা মিথ্যে, সে ধোঁকাবাজ, আর তুমি ছলনার সঙ্গে জীবন কাটাবে না। এটা ভুল হয়েছে। আমাদের নিবন্ধকের অফিসে দেরি হচ্ছে, চল। আমি তোমাকে তো বলেছিলাম তুমি কেন আমাকে বিয়ে করতে চেয়েছিলে। তুমি আমাকে বলনি কেন? আমি মনে করি সেটা জানানো জরুরি ছিল না, আর আমি জানতাম আমার পরিবার কিভাবে প্রতিক্রিয়া করবে। আমি তাদের সামলাবো, কিন্তু তোমাকে আমি সামলাবো না। চল। যদি জানতাম তোমার বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল আর প্রিয়া নামে কাউকে নিয়ে, তবে আমি কখনোই রাজি হইনি। আমিও জানতাম, এজন্যই আমি চুপ ছিলাম। তুমি নিশ্চয় চুপ ছিলে, কিন্তু আমি আর চুপ থাকবো না। আর এটাতে এক জাল বিয়ে। 1 বছর অপেক্ষার বদলে এখন শেষ করে দেওয়া উচিত। সবটা শেষ করে দাও। তোমার পরিবার আর প্রিয়া খুশি হবে। আমি এটা করেছি কারণ আমি খুশি হব না। যে যা করেছে তা ভুল, আর এখনই সঠিক করো। বাড়ি ফিরে যাও, সকলের কাছে ক্ষমা চাও, প্রিয়ার সঙ্গে বিয়ে করে দাও। প্রিয়া খুশি হবে, তোমার পরিবারও। সব ঠিক হয়ে যাবে। মিশ্রি সবার তিরস্কার সহ্য করতে পারবে, কিন্তু আমি তাদের চোখের জল দেখতে পারি না। তাই আমি যাচ্ছি। তুমি কি বুঝতে পারছো না আমি কেন বলছি? আমি অনুকে বিয়ে করব না, আর আমি তোমার পরিবারের অপরাধীর ভূমিকায় থাকতে চাই না। তুমি তোমার পিতার কথা ভুলে গেছো? তুমি তো তাকে জেল থেকে বের করতে চাও। তুমি 1 বছরের চুক্তিতে সই করেছ, একদিন পরেই পিছিয়ে যাও। মাফ না, তুমি এমন করতে পারবে না। আবেগপ্রবণ হবার দরকার নেই, ফোকাস করো। চুক্তির দিকটা মনে রাখবে, বিয়ের কারণগুলো তখনই মনে রাখবে। জীবন সহজ হবে। এখন গাড়িতে ওঠো, চল। অনু, 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 কি করছিলে? এক মুহূর্ত ভাবলে না কি দিদিমার কথা? অনু, চোখ খোলো। অনু, চোখ খোলো। অনু চলে গেছে? ও বেশি জল খেয়েছিল কি? অনু, অনু,
ধন্যবাদ ঈশ্বর, সে জেগেছে। অনু, তুমি মিশ্রির উপর রেগে আছো, কিন্তু তুমি তোমার পিতাকে শাস্তি দিতে যাচ্ছিলে। দিদিমা, হ্যাঁ? আমি বাঁচতে চাই না, আমাকে মরতে দেওয়াতেই ভালো। না, আমরা একবার তোমাকে হারিয়েছি, সেই ব্যথা সহ্য করেছি, আর দ্বিতীয়বার সহ্য করতে পারবো না। কিন্তু এই অপমান, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমি যেতে চাই আমার মায়ের কাছে। না বলো এমন। কেন? কেন তুমি তাকে যাও তোমার কাছে অভিযোগ করতে যে আমরা তোমার জন্য কিছু করতে পারিনি? আমাদের এক সুযোগ দাও, যেন যখন আমি আমার মেয়েকে দেখব, গর্ব করে তার সঙ্গে কথা বলতে পারি, মাথা নত করে না। বিয়ে তখন পূর্ণ হয় যখন পুরুষ তাকে তার স্ত্রী হিসেবে মানে, আর পরিবার তাকে তাদের বউ বলে গ্রহণ করে। আর যতদিন আমি বেঁচে থাকব, আমি কখনো এই মেয়েটিকে আমাদের ঘরের বউ হিসেবে মেনে নেব না। যদিও ধর্মীয় প্রথা চলে গেছে, কিন্তু এই বিয়েটা সবসময় অপূর্ণ থাকবে। এটাই অন্নপূর্ণ অবস্থার প্রতিজ্ঞা তোমার প্রতি। হ্যাঁ, মেয়ে, পানি খাও। প্রিয়, এমন কাঁদো না। যে অপমানের কষ অপরই ছেড়ে দেওয়া, ওটা এখনো তার গলায় আটকে আছে। একটু পানি কিভাবে নামবে? দেখো আমাদের বাচ্চাটির কি অবস্থা। কাল পর্যন্ত সে খুব খুশি ছিল, আর আজ কাঁপছে। তার চোখের জল থামছে না। আমি কি তাকে আর পানি দিই না বলি? চুপ করো। আর এই সবটাই ঘটেছে ওই মেয়েটির কারণে। অশ্বিন, তুমি ডাক্তারকে কল করেছ? দিদিমা, আমি অনেকবার চেষ্টা করছি, কিন্তু কেউ ফোন ধরছে না। তাহলে তাদের বাড়ি গিয়ে তাকে নিয়ে এসো। আমি আমার সন্তানের এই অবস্থা দেখতে পাচ্ছি না। ঠিক আছে দিদিমা। অর্জুন, তুমি? আমরা রাস্তায় থেকে লেগে থাকা ময়লা ঝাড়ি দেব, তাহলে আমরা তাকে রাস্তায় বসিয়ে আনবো না? তুমি কেন এই মেয়েটি এনেছ? তুমি কি তোমার বউকে এভাবে স্বাগত করবা? সাবধান, এই মেয়েটি আমার বউ নয়। সে আমাদের জীবনের সবচেয়ে কুণ্ঠার জিশান। ভালো হবে যদি সে অদৃশ্য হয়ে যায়, আর আমি নিজে এটা না করার আগে তাকে এই বাড়ি থেকে তুলে নিয়ে যাও। অর্জুন, মিষ্টি আমার বউ, আর বউয়ের জায়গা তার স্বামীর বাড়িতে। তুমি কি বলতে চাও? আমরা বা তাকে রেখে মরি, নাকি তোমাকে বের করে দিই? কি বলছো? তুমি তোমার ছেলেকে বের করে দেবে? বাহ কল্পনা, তুমি তোমার ছেলেকে বাইরে পাঠানোর ভাবনায় এত উদ্বিগ্ন হয়ে উঠেছ। কিছুদিন আগে আমার অনু প্রায় জীবন ছেড়ে দেওয়ার পথে ছিল। একবার ভেবে দেখো আমাদের অবস্থা। আমি তোমার দুঃখ বুঝতে পারি, কিন্তু এখন অর্জুন মিশ্রিকে বিয়ে করেছে। কল্পনা, আমার ছেলের নাম এভাবে বলা যাবে না। এই বোঝা দাও, এই মেয়েটি এই বাড়িতে এক পাও রাখতে পারবে না, এটা আমার সিদ্ধান্ত। যদি সে লজ্জা বোধ করত, তাহলে মন্দিরেই বিয়ে ভেঙে দিত। কিন্তু দেখো, সে সুধার মানায় না, সে সরাসরি আমাদের বাড়িতে এসেছে। আরে মেয়ে, তুমি কি অর্থের জন্য এত ক্ষুধার্ত? আন্তরিকতা দেখাও। সবাই তো তোমাকে বিয়ে করতে বলেছিল, আর আমি বিয়ে করেছি। আশা করি এই সম্পর্ককে তুমি আজ না হলেও কাল মেনে নেবে। অপমান তারা নিজেদের সম্মান করে, তারা অনুভব করে। তুমি এভাবে যেতে পারবে না, অপেক্ষা করো। আর মিশ্রিকে এখানে রাখবার ব্যাপারে, তাহলে আইনত সে আমার স্ত্রী, আর কেউ তাকে এখানে থাকতে বাধা দিতে পারবে না। আমরা তোমাকে আইনজ্ঞ বনাইনি যে একদিন তুমি আমাদের সামনে ভিডিওতে যুক্তি দেবে। তাহলে সেটা করো না মা। মানে সে তো এমন বড় আইনজীবী, অর্জুন অবস্থি, পরে আমরা মর্মাহত হতে পারি। দয়া করে যদি আবার আমার মাকে বাধা দাও, আমি ভুলে যাব যে তুমি কখনো এই বাড়ির জামাই ছিলে। অপমান তখনই লাগে যাদের নিজেদের কিছু মর্যাদা থাকে। তুমি এভাবে যেতে পারবে না, অপেক্ষা করো। অর্জুন, বলে তুমি এখনো দাঁড়িয়ে থেকেছ? তুমি কি আরো অপমান পেতে চাও? ভালো, অপমান লাগে তাদের যাদের মর্যাদা থাকে। তুমি এভাবে যেতে পারবে না, অপেক্ষা করো। আমি আমার পরিবারকে জানি, তারা ধীরে ধীরেই বিয়ে মেনে নেবে। যখন কনে প্রথমবার স্বামীর বাড়িতে পা রাখে, সে খুব ভয় পায়, কিন্তু বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ তাকে আত্মবিশ্বাস দেয় যে সে একা নয়। একটা সত্যিকারের বিয়ে তাই হয়। ভুলো না, এটা একটা ফেক বিয়ে। যাই হোক, এটা বিয়েই। সেটা মানে তুমি ওই অনুষ্ঠানের দ্বারা ভিতরে ঢুকবে না। আমি আমার পরিবারকে জানি, তারা ধীরে ধীরে এই বিয়ে মেনে নেবে। যখন কনে প্রথমবার স্বামীর বাড়িতে পা রাখে, সে খুব ভয় পায়, কিন্তু বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ তাকে আত্মবিশ্বাস দেয় যে সে একা নয়। একটা সত্যিকারের বিয়ে তাই হয়। ভুলো না, এটা একটা ফেক বিয়ে। যাই হোক, এটা বিয়েই। সেটা মানে তুমি ওই অনুষ্ঠানের দ্বারা ভিতরে ঢুকবে না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।